আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি today's actually the course name is Apparel Manufacturing 3 thank you so much for joining today's class and today's topic is garments washing. Garments washing actually is the technology and which is used to modify the garments body surface and also the appearance. You know, the garments body received from the garments industry for the purpose of washing of the garments body because some requirements we have to fulfill according to the buyer's requirement. Buyers gives you the order, you have to execute all the segments to produce a fully fashion any types of garments. আমরা জানি একটি গার্মেন্টসের অর্ডার বায়ার থেকে পাই, সেই বায়ার্সের কিছু রিকোয়ারমেন্টস থাকে, ওয়াশিং একটা ডিভিশন বা অর সেকশন যেখানে কিছু কাজ কমপ্লিট করতে হয়। সো গার্মেন্টসের ওয়াশিং এখন নিউ ট্রেন্ডস এবং এই গার্মেন্টস ওয়াশিংয়ের মাধ্যমে ফ্যাশনকে চেঞ্জ করার একটা আমরা দেখতে পারি গার্মেন্টস বডিতে কীভাবে ফ্যাশন চেঞ্জ করতে হয়। অ্যাকচুয়ালি ওভেন গার্মেন্টসে গার্মেন্টস ওয়াশিংটা বেশি ইউজ করা হয়, ফ্যাশনেবল কোনো ধরনের ইফেক্ট আমরা দেখতে পারি। ফর এক্সাম্পল একটি ডেনিম প্যান্টকে আমরা কিন্তু র বডি থেকে সেটাকে মডিফাই করে বিভিন্ন ইফেক্ট আমরা তৈরি করি, সেই ইফেক্টগুলো কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড অলসো দ্য বায়ার্স রিকোয়ারমেন্ট। সো দ্য টুডেস টপিক ইজ ফ্লো চার্ট অফ গার্মেন্টস ওয়াশিং, how to complete the washing for specific garments and একটা স্পেসিফিক গার্মেন্টসের যখন আমরা স্যাম্পলিং করি এই অনুযায়ী গার্মেন্টসের অর্ডার কালার রেশিও অনুযায়ী এবং গার্মেন্টসের যে ধরনের রিকোয়ারমেন্ট বায়ার দেয় সেই রিকোয়ারমেন্টগুলো এবং কোয়ান্টিটি অনুযায়ী আমাদের স্যাম্পলিংয়ের সাথে সাথে বাল্ক প্রোডাকশন করতে হয়। সো একটি বাল্ক প্রোডাকশন কীভাবে হয় গার্মেন্টস ওয়াশিংয়ের সেটার একটি ফ্লো চার্ট আমরা দেখব এবং ফ্লো চার্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো কাজের স্টার্ট করতে হলে তার একটা ফ্লো চার্ট থাকা উচিত। ফ্লো চার্টের ফার্স্ট অফ অল গার্মেন্টস র বডি রিসিভড ফ্রম দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, দেন ট্রান্সফার দ্য নেক্সট প্রসেস যদি কোনো রিকোয়ারমেন্ট বাইরের স্পেসিফিকলি থাকে। আমি আর একটু ক্লিয়ার করছি তোমাদের একটা বিষয় অত্যন্ত ইম্পর্টেন্ট। গার্মেন্টস ওয়াশিংয়ের কয়েকটি প্রসেস রয়েছে। দেয়ার আর টু টাইপস অফ প্রসেস, dry process or mechanical process, chemical process or oil process. Chemical process যেখানে ওয়াটার মেটেরিয়ালস অ্যান্ড লিকার থাকবে, আমরা ওয়াটারকে লিকার বলবো, আর হলো মেটেরিয়ালস অ্যান্ড অলসো উই ক্যান ইউজ দ্য টেকনোলজি, রাইট। সো অ্যান্ড অলসো আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রাই প্রসেসে আমরা যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো যে ড্রাই প্রসেসে আমরা without water some process we can apply on the garment's body. যেমন for example sandblasting, whiskering, tagging and also grinding, destroy and 3D effect, modern trends 3D effect এটা গার্মেন্টস বডিতে ইউজ করে আমরা বডিটাকে ফ্যাশনেবল করে থাকি এবং কমফোর্টেবিলিটি ইনক্রিজ হয় যখন আমরা হোয়াইট প্রসেস ইউজ করে থাকি। সো বায়ার্সের কয়েকটা রিকোয়ারমেন্টই থাকতে পারে ওয়াশিংয়ের টাইপস থেকে। আমি ধরে নিলাম হ্যান্ড স্ক্র্যাপিং থাকতে পারে, হ্যান্ড স্ক্র্যাপিংয়ের মাধ্যমে কিছুটা চেঞ্জেস আসবে গার্মেন্টস বডির উপর একটি চেঞ্জেস। আরেকটি ইফেক্ট থাকতে পারে ড্রাই প্রসেসে হুইস্কারিং, হ্যান্ড স্ক্র্যাপিং অ্যান্ড হুইস্কারিং এগুলো ড্রাই প্রসেস, হোয়াট আই টোল্ড অলরেডি। হুইস্কারিং ইফেক্ট থাকতে পারে, ট্যাগিং ইফেক্ট থাকতে পারে অ্যান্ড ড্রাই প্রসেসটা কমপ্লিট করার পরই যেহেতু মেকানিক্যাল প্রসেস আমরা গার্মেন্টস বডিকে হোয়াইট প্রসেসে দিয়ে দিব। হোয়াইট প্রসেস দ্যাট মিনস হলো হোয়াইট প্রসেসে গার্মেন্টসের বেসিক্যালি কমফোর্টেবিলিটি ইনক্রিজ করবে, ডাস্ট ইমপ্রুভ করবে, আননেসেসারি কোনো মেটেরিয়ালস যদি গার্মেন্টস বডিতে থাকে, আনকাট সুইং এনি কাইন্ড অফ থ্রেড গার্মেন্টস বডি থেকে সেটা রিমুভ করবে। যেহেতু এটা ওয়াশিংয়ের একটি প্রসেস যেখানে ওয়াটার ব্যবহার করা হচ্ছে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। সো এখানে কেমিক্যাল ইউজ হচ্ছে। হোয়াইট প্রসেসে এখন গার্মেন্টস
গার্মেন্টস বায়ার কিছু রিকোয়ারমেন্ট দিতে পারে যে আমি 2টো ওয়াশ করাবো, 3টে ওয়াশ করাবো। ওয়াশের ক্লাসিফিকেশনগুলো বেসিক্যালি আমি পরবর্তীতে আলোচনা করছি। তারপর আমি এক্সাম্পল টানার জন্য বলছি যে এখানে থাকতে পারে নর্মাল ওয়াশ হতে পারে, এনজাইম ওয়াশ হতে পারে, অ্যাসিড ওয়াশ হতে পারে অন্যান্য কিছু ওয়াশ হতে পারে, পিগমেন্ট ওয়াশ হতে পারে। সেই ওয়াশগুলো সবগুলো ওয়াশ একটা প্যান্টের মধ্যে বায়ার রিকোয়ারমেন্ট নাও দিতে পারে, 1-2টা ওয়াশ দিতে পারে, যেমন এনজাইম ওয়াশ দেবে। সো এনজাইম ওয়াশটাই আমাদেরকে করতে হবে। ওয়াশিং কমপ্লিট হওয়ার পরে এই বেসিক্যালি আমাদের এই করতে হবে, এক্সট্রাক্টিং করতে হবে, মানে ওয়াটার এক্সট্রাক্টিং ফ্রম দ্য গার্মেন্টস। কারণ গার্মেন্টস ওয়াশিং ইফেক্টটা কমপ্লিট হওয়ার পরে, প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে লাইক দ্যাট এনজাইম ওয়াশ আমরা করব। এনজাইম ওয়াশটা আমরা করার পর সেটা কাপড়টা ভিজা থাকবে, মানে গার্মেন্টস বডির যে কাপড় সেটা ভিজা থাকবে। সো আলটিমেটলি আমাদের কিন্তু একটা ফিনিশড গার্মেন্টস কিন্তু বাইরের কাছে পাঠাতে হবে। এগুলো প্রসেস, এই প্রসেসগুলো একটার পর একটা সম্পন্ন করতে হবে। সো আমরা পানি এক্সট্রাক্টিং করতে হবে, মানে ওয়াটার গার্মেন্টস বডি থেকে। এই জন্য হাইড্রো এক্সট্রাক্টর একটি মেশিনের মাধ্যমে আমরা পানি রিমুভ করতে পারবো একটা টাইমিংয়ের পরে। সেকেন্ড হলো যে আমি এখন পানি রিমুভ হওয়ার পর আমাদেরকে ড্রাইং করতে হবে। ড্রাইং মানে শুকাইতে হবে। তো সো ড্রায়ার মেশিন আছে যেখানে বাল্ক ড্রায়ার মেশিন, সেখানে আমাদেরকে গার্মেন্টস প্রবেশ করাতে হবে। দেন তারপর একটা টেম্পারেচার সেট করতে হবে। বিহেভিয়ার অফ দ্য ফাইবার কন্টেন্ট, কোনো গার্মেন্টস 100% কটন হতে পারে, তার জন্য টেম্পারেচার একরকম দিতে হবে। কোনো গার্মেন্টস বেসিক্যালি মিক্স থাকতে পারে, ব্ল্যান্ডেড থাকতে পারে, তার জন্য টেম্পারেচার ভিন্ন থাকবে। তো আমরা টেম্পারেচার সেট করব গার্মেন্টস বডির বিহেভিয়ার অনুযায়ী, যে পলিস্টার হলে একরকম, কটন হলে আরেক রকম, তারপর হলো যে নাইলন হলে আরেক রকম। এরকম হলো কম্পোনেন্টটা আমার ওই গার্মেন্টস বডির জানতে হবে। ড্রয়িং করার পরে সেটি আমি কিউসি চেক করব। কিউসি চেক করার পরে বেসিক্যালি ওয়েট প্রসেস কমপ্লিট করে আমাকে নেক্সট যে প্রসেস রয়েছে, মানে গার্মেন্টস বডিটাকে আবার আমাকে ফিনিশিংয়ে পাঠাতে হবে। ফিনিশিং মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, যেখান থেকে গার্মেন্টসটি এই প্রসেসটি কমপ্লিট করার জন্য, এই গার্মেন্টস বডিতে ওয়াশিং রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য প্রসেস কমপ্লিট করা হয়েছে। তো এই কয়েকটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লোচার্ট অফ গার্মেন্টস ওয়াশিংয়ে। এই ফ্লোচার্টটা অ্যাকচুয়ালি একটা প্রসেস শেষ করার পর আরেকটা প্রসেস কমপ্লিট করতে হয়। তো সো এই প্রসেসগুলো ডিপেন্ড করছে বায়ারের রিকোয়ারমেন্টসের উপরে। যদি কোনো বায়ার ইফেক্টস অনেকগুলো দিয়ে থাকে তাহলে কস্টিং বাড়বে, 1-2টি দেওয়া থাকলে তাহলে কস্টিং কমবে। এভাবে গার্মেন্টস ওয়াশিংয়ের একটা মেজর কস্টিং রয়েছে, সেই কস্টিংটা সম্পূর্ণ করতে হয়। বেসিক্যালি এই গার্মেন্টস পুরো ওয়াশিংটা ডেকোরেশন পারপোসের জন্য করা হয় এবং গার্মেন্টসটাকে ফিনিশড করার জন্য, এবং যেন যখন কোনো কাস্টমার অথবা কনজিউমার থেকে কিনবে, গুডসটা কিনবে, সেই জন্য বাসায় ওয়াশ করার দরকার না হয়। এই জন্য বায়ার যেটা করে যে পুরো গার্মেন্টসটাকে রেডি করে দেয় এবং প্যাকিং থাকে, সেই প্যাকিং করে শিপমেন্ট করে দেন তারপর হলো মার্কেটে সেটা সেল করছে। এভাবে ওয়ার্ল্ড ট্রেড হচ্ছে।